আসসালামু আলাইকুম। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তারা নাকি যুদ্ধ অপরাধ করেনি, আর যদি করে থাকে তাহলে তা প্রমাণ যদি করতে পারে কেউ, তাহলে নাকি তারা ক্ষমা প্রার্থনা করবেন। এখন কথা হচ্ছে যে যদি জামাত যুদ্ধ অপরাধ করে নাই থাকে, তাহলে তারা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মিলে কেন বাঙালিদের উপর নির্যাতন করেছিল? নিজামী, গোলাম আজম, কাশেম আলী, তাদের তো সেই যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডও হয়েছে এবং এখনও অনেক প্রকাশ্য বা জীবিত সাক্ষীগণ আছেন, অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা বলেন আসলেই তারা যুদ্ধাপরাধী। কিন্তু আমির সাহেব, মাওলানা, জ্যান্ত পীর, কামেল, তিনি বলেন তারা কোনো যুদ্ধ অপরাধ করেননি। তারা নাকি আপায় উপায় না পেয়ে এক পাকিস্তানের পক্ষ নিয়েছিল। যদি ধরেই নেই যে আপনারা বিপদে পড়ে এক পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন, কিন্তু তাহলে আপনারা দেশ স্বাধীন হওয়ার পরও কেন এই দেশে বাঙালিদের ধরে ধরে পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে দিতেন? আর আপনারা যে বলেন যে আপনারা যুদ্ধ অপরাধী নয়, তাহলে যে এখন জীবিত বুদ্ধিজীবী অথবা মুক্তিযোদ্ধারা আছেন তারা কি মিথ্যা কথা বলেন? আমার মনে হয় না। যাই হোক, আমির সাহেব, আপনি মাওলানা মানুষ, দ্বীনি মানুষ, আশা করি আপনি মিথ্যা কথা বলবেন না, সত্য বলবেন এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন যে আসলেই আমরা 1971 সালে পাকিস্তানের পক্ষে ছিলাম, আমাদেরকে ক্ষমা করে দেন। জানি না ক্ষমা চাবেন কি না, তবুও চাওয়া উচিত। আর এখন তো আবার আপনাদের সাথে নব্য রাজাকাররা যোগ দিয়েছেন, তাদের ক্ষমা না চাইলেও হবে। হয়তোবা আপনারাই এখন দেশের কর্ণধার, আপনারাই এখন হয়তোবা দেশের ক্ষমতায় যাবেন, হয়তোবা আপনারা মনে করছেন। কিন্তু বাঙালিদের এত বোধাই পাইবেন না যে আপনারা ক্ষমা না চাইলে অথবা এর শাস্তি ভোগ না করলে আপনাদের ওই বাঙালিরা ভোট দিয়ে আবার ক্ষমতায় আনবে, ওই রাজাকারের হাতে দেশের দায়িত্ব তুলে দেবে। আমরা চাই না যে কোনো যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা দণ্ডিত হয়েছে তারা দেশ পরিচালনা করুক। আল্লাহ হাফেজ।